দুপুরের মেনুতে এরকম যদি কষা কষা কাতলার একটা রেসিপি পাওয়া যায়, তাহলে কি আর কিছু দরকার হয়? একদমই নয়। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদিস কিচেনে। আজকে চলে এসেছি কাতলা মাছের একটা অন্যতম রেসিপি নিয়ে। অলরেডি আপনারা দেখেই বুঝতেই পারছেন রেসিপিটা কতটা টেস্টি আর ইয়াম্মি। এর জন্য প্রথমে আপনাকে বেশ কিছু পরিমাণে মানকচু ভালো করে কেটে সেটাকে আগে জলে সেদ্ধ করে নিতে হবে। একদম ঠিক ধরেছেন, পুরো রান্নাটা আমরা মানকচু দিয়েই করব। একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা, যদি বাজার থেকে সঠিক মানকচু কেনা যায় তাহলে কিন্তু গাল একদমই ধরে না। তো চলুন তাহলে শুরু করা যাক আজকে রেসিপিটি। প্রথমে আমরা কাতলা মাছটাকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে আগে আমরা তেলে ভাজার জন্য রেখে দিয়েছি। দেখুন, এইভাবে আস্তে আস্তে কাতলা মাছটাকে ভাজতে হবে সময় নিয়ে, যাতে কাতলা মাছটা ভালো করে ভাজা যায়। কাতলা মাছের এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টিয়ে কাতলা মাছের অপর পাশটাও কিন্তু এভাবে ভেজে নিতে হবে। এখানে আমরা কাতলা মাছটা এই রেসিপিটি রান্না করার জন্য প্রত্যেকটা আমরা কাতলা মাছের পেটিই ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন যে আপনারা পেটির জায়গায় কাতলা মাছের গাদার বা অন্য কোনো পিস ব্যবহার করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনারা সেটাও ইউজ করতে পারেন। দেখুন, আমরা এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি এবং আস্তে আস্তে কিন্তু পুরো লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এই পুরো ভাজাটা করব। দেখুন, আমাদের অলমোস্ট পুরো কাতলা মাছের ভাজাটা হয়ে গেছে। তো এবার আমরা কাতলা মাছের পেটিগুলো যেগুলো ভাজলাম সেগুলো আস্তে আস্তে আমরা এইভাবে তুলে নেব। আমরা এখানে মোটামুটি 6 পিস মতো কাতলা মাছ নিয়েছিলাম। তো 6 পিস মতো কাতলা মাছের আমরা পেটি ভালো করে এখানে আগে লাল লাল করে ভেজে নিয়েছি। কাতলা মাছটা ভাজার পরে আপনাকে কড়াইয়ের মধ্যে আবার কিছুটা পরিমাণে সাদা তেল দিতে হবে। এই রান্নাটা আমরা পুরোটা সাদা তেলেই করব। আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু এই রান্নাটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তো সর্ষের তেল বা সাদা তেল যেটাই আপনারা ইউজ করবেন, সেটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে আপনাকে আগে জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। জিরেটাকে হালকা ফোড়ন ভাজা হয়ে গেলে তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আপনাকে যে পেঁয়াজ কুচিটা রাখবেন, সেই কুচানো পেঁয়াজটা কিন্তু এর মধ্যে আপনাকে দিয়ে নিতে হবে। এটা ভীষণ মিহি করে পেঁয়াজটা কাটতে হবে, যাতে জলদি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায় এবং ভালো করে গ্রেভির সাথে যাতে মিশে যেতে পারে। তো দেখুন, আমরা ভালো করে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজটা আমরা সেই জিরে ফোড়নের তেলের মধ্যে এটা দিয়ে দিয়েছি এবং ভালো করে এটাকে লাল লাল করে ভাজতে থাকবো। একটু লাল লাল করে ভাজার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা কুচি এবং রসুন কুচি। তো এখানে আমরা রসুন কুচি এবং আদা কুচি ইউজ করেছি। আপনারা যদি মনে করেন যে বাটা মশলা ইউজ করতে চান, তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারেন। যেখানে এই ক্ষেত্রে আমরা রসুনটাকে কুচো করে দিয়েছিলাম, মানে একটু হালকা থেতো করে ম্যাশ করে দিয়েছিলাম এবং আদা কিন্তু বাটা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আদা রসুন দুটোরই পেস্ট ইউজ করবেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আদা রসুনের পেস্টটাও ইউজ করতে পারেন। আদা এবং রসুন ভালো করে হালকা ভাজা হয়ে গেলে এবং কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিতে হবে এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। হলুদ গুঁড়ো এবং নুন ভালো করে অ্যাড করে দেওয়ার পরে এবার ভালো করে আপনাকে এটাকে কষতে থাকতে হবে, যাতে পেঁয়াজ আদা রসুন ভালো করে এটা ভাজা ভাজা হয়ে যায়। এরপরে দেখুন, ভালো করে যখনই দেখবেন এই আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে মিশে গেছে এবং ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে কেটে রাখা টমেটো যেটা থাকবে সেটা আপনাকে অ্যাড করে দিতে হবে এবং ভালো করে টমেটো দিয়ে আপনাকে নেড়ে ছেড়ে নিতে হবে। টমেটো কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে বন্ধুরা। এরপর টমেটোটা হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আপনাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনাকে এর মধ্যে ইউজ করতে হবে। আপনারা যদি মনে করেন যে এখানে পুরো কাঁচা লঙ্কার ঝাল আপনারা ইউজ করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কাঁচা লঙ্কার ঝালটা ইউজ করতে পারেন। এবং এখানে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমরা ইউজ করেছি, এটা পুরোটাই অপশনাল রঙের জন্য। যদি আপনারা এটা স্কিপ করতে চান, তো সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার আপনাকে ঢাকা দিয়ে আস্তে করে মশলাটাকে বেশিক্ষণ সময় নিয়ে এটাকে কষাতে হবে। দেখুন, এইভাবে যখনই তেল ছেড়ে দেবে তখনই বুঝবেন যে মশলাটা কিন্তু আপনার প্রায় 70% কষানো হয়ে গেছে। এরপরে আপনাকে এই একটা খুন্তি দিয়ে ভালো করে টমেটোগুলোকে এইভাবে থেতলে থেতলে, দেখুন এরকম একটা গ্রেভি যখনই প্রায় হয়ে যাবে, তখন সেদ্ধ করে আগে থেকে রাখা যে আমরা কচুগুলো রেখেছিলাম, সেই কচুগুলোকে জল ঝরিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে নিতে হবে। এই মানকচু দিয়ে এই কাতলা মাছের রেসিপিটি সত্যি কথা বলতে এতটা অসাধারণ লাগে, আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না। আপনারা হয়তো কালারটা দেখে বা অলরেডি কষা দেখে বুঝতেই পারছেন যে কতটা ইয়াম্মি আর কতটা টেস্টি একটা রান্না হতে চলেছে। তো আপনারা সবাইকে রেকমেন্ড করবো যে আমরা যেইভাবে পুরো প্রসেসটা দেখাচ্ছি, সেই পুরো প্রসেসটা ফলো করে আপনারা কিন্তু এই রেসিপিটা করবেন। তাহলে দেখবেন
গাল তো একদমই ধরবেই না বন্ধুরা, এবং খেতে অত্যাধিক সুস্বাদু লাগবে। এরপরে যেই ভালো করে মশলার সাথে কচুগুলোকে কষানো হয়ে যাবে, আগে থেকে গরম করে রাখা কিছুটা জল আমরা এর মধ্যে অ্যাড করে নেব। যে যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই হিসাবে কিন্তু আপনারা এর মধ্যে জল অ্যাড করে নেবেন। দেখুন কচুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা, তো এখানে কিন্তু আর সেদ্ধর জন্য সেভাবে জল দেওয়ার প্রয়োজন হবে না। তো যতটা পরিমাণ আপনার ঝোল রাখতে চাইছেন সেই বেসিসে কিন্তু আপনারা জলটা দেবেন। জল মানে ঝোলটা ভালো করে একবার ফুটে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে কাতলা মাছের পেটিগুলো ছিল সেগুলো আমরা একে একে দিয়ে নেব। দেখুন কতটা সুস্বাদু লাগছে এবং কতটা টেস্টি লাগছে। আমাদের সেদিনকার দুপুরবেলা কিন্তু এই রেসিপিটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে গেছিলো। এই রেসিপিটি আমার অনেক রেকমেন্ডেশনের জন্য, মানে আমি অনেক খেতে খুব ভালোবাসি, তাই জন্য মা অনেক দিন পরে রেসিপিটি করেছিল। তো আপনারা অবশ্যই দেখে বলবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো, এবং অলরেডি মানকচুতে কে কে এই রেসিপিটি অলরেডি খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখুন আমাদের ঝোল অলমোস্ট রেডি। এরপর এর উপর দিয়ে একটু গরম মশলা আমরা জাস্ট দিয়ে নিয়েছি। এরপর এটা নামিয়ে নেওয়ার পালা। তো আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর নতুন নতুন কী ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন বা আগামী দিনে কী ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন তো অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমরা সেই ধরনের রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন কতটা সুস্বাদু হয়েছে এবং কতটা কিন্তু ঝোলটা দেখতেই টেস্টি লাগছে। ঝোলটা দেখতে যতটা টেস্টি লাগছে বন্ধুরা, খেতে কিন্তু তার দ্বিগুণ সুস্বাদু ছিল। এবং এই কচুগুলো একদম মোমের মতো গলে গেছিলো এবং এতটা সুন্দর লাগছিল কিন্তু যে আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশ্যই মানকচুটা একটু দেখে বাজার দিয়ে কিনবেন, যাতে কোনো দাগ বা কোনো ধরনের স্পট না থাকে মানকচুতে, তাহলেই কিন্তু মানকচুটা ভীষণ ফ্রেশ থাকবে। এবং যখন যদি মনে করেন যে মানকচুতে আপনার গলা ধরবে তো লেবু ইউজ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।